দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে কান্ট্রি সিলেক্ট করতে হয়। তো প্রথমে আমরা ইউটিউব লোগোতে টাচ করব, এরপরে দেখুন ইউ অপশনে টাচ করব, এরপরে ভিউ চ্যানেল এখানে টাচ করব। একটু লোড হতে সময় নেবে, অপেক্ষা করতে হবে। তো দেখুন এরপরে মোর অপশনে টাচ করব, এরপরে দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমি এই চ্যানেলে ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো যাদের করা নেই তাদের এই ঘরটা ফাঁকা দেখাবে। তো আপনারা এই সেম ভিডিওটা ফলো করে আপনাদের চ্যানেলে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে কান্ট্রি সিলেক্ট করতে হয় দেখে নিই। প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে ইউটিউব লোগোতে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, অপেক্ষা করতে হবে। তো দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে 3 ডট যে অপশনটা দেখাচ্ছে ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইট এই মোডটা অন করে নিতে হবে। তো দেখুন আমার এখানে করা আছে, তাই তো টিক চিহ্ন দেওয়া আছে। যাদের নেই তাদের ফাঁকা দেখাবে, তারা করে নেবেন। এরপরে আমরা ব্যাকে চলে যাব। দেখুন ওই যে আপনার ইউটিউবের লোগো দেখাবে, ওখানে ক্লিক করে নিতে হবে। এরপরে ভিউ ইওর চ্যানেল লেখাতে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কাস্টমাইজ চ্যানেল অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে, অপেক্ষা করতে হবে। এই সময় কিন্তু কখনো আর কোথাও টাচ করা যাবে না। দেখুন এরকম ইন্টারফেস আসবে। তো নিচের দিকে খেয়াল করুন যে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে চ্যানেল, এই অপশনে ক্লিক করব। তো দেখুন ক্লিক করার পরে এই যে এইভাবে একটা অপশন আসবে, এই ভিয়ের মতো চিহ্ন এখানে টাচ করবেন। এরপরে দেখবেন অগণিত চ্যানেল দেশের নাম আছে। তো আপনার চ্যানেলটি যে দেশ থেকে আপনি চালাচ্ছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখুন এই যে সেভ অপশনে ক্লিক করে দেব। ব্যাস সেভ হয়ে গেল। সেভ হলে এরকম একটা লেখা আসবে। তাহলে চলুন আমরা ব্যাকে গিয়ে দেখে নিই যে আসলে এই কান্ট্রিটা সিলেক্ট হয়েছে কিনা। তো সেমভাবেই আমরা দেখে নেব যেভাবে প্রথমে দেখেছি। ইউটিউব লোগোতে টাচ করব, এরপরে নিচের দিকে ইউ অপশনে টাচ করব, এরপরে ভিউ চ্যানেলে টাচ করব, এরপরে মোর অপশনে টাচ করব। তো দেখুন এখানে কিন্তু ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।